আজকে দেখাবো আলু কুমড়োর ছক্কা। আলু কুমড়োর ছক্কার জন্য এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি অলরেডি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এগুলোকে ভেজে রেখে দেবো, ঠান্ডা করে ভেজে রেখে দেবো। এখানে নিয়েছি আপনার 1.5 চামচ মতো ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর এই শুকনো লঙ্কা। এটা নামিয়ে এই মশলাটা দেব। সেটা হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এই তেলে কুমড়োটা ভেজে তুলে নেব। অন্তত 60% কুমড়োগুলোকে, এই ছক্কার কুমড়োগুলোকে ঠিক করে নেব, ভেজে তুলে রাখবো। হালকা একটু হলুদ দিয়ে দেবো। অনেকে কুমড়োর ছক্কায় পটলও দেয়, আমি আর আজকে পটল দিইনি। পটল ছিল যদিও বাড়িতে, আমি পটলটা দিইনি। আমার শাশুড়ি মা পটল দিতেন। আগেকার দিনে মানুষরা খুব রান্না করতে পারত, যদিও আমরাও করি, আমাদেরও শখ আছে। মা ঠাকুমাকে দেখেছি, শাশুড়িকে দেখেছি, একসাথেই সংসার ছিল, দেখতে দেখতে শিখে গেছি। একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করি। একটু না ভাজা হলে এটা বেশি ভালো লাগবে না। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব।
এবার এই তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দেব। পাঁচফোড়ন ফোড়ন দেবো, হাফ চামচ পাঁচফোড়ন ফোড়ন দেবো, 4 চামচের হাফ চামচ। এবার এর মধ্যে আলুগুলো আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে দেখিয়ে দিই আমি 1 চামচ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে জলে ভিজিয়ে রাখবো, নাহলে ভালো হবে না। দেখুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা বেশি দেই না, কারণ ভয় লাগে আমার। এই যে জল দিয়ে, এবার এটাকে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি সাইডে। আলুটা ভাজতে ভাজতে এটা দিতে হবে। এবার এর মাঝখানে আলুটা একটু ভাজা হোক, আলুটা একটু ভাজা হোক। এবার এর মাঝখানে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে যে আটা বেটে রেখেছিলাম আটাটা দিয়ে দিলাম। আটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ওই আর এর মধ্যে খানিকটা নারকেল কোড়া দিয়ে দেবো। আর নামাবার সময় খানিকটা দেবো। নারকেল কোড়ার এটা গেলে, নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু ধুয়ে বাটিতে জল দিতে হবে, আর ওটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, ছক্কা একটু মিষ্টি মিষ্টি হয় তাই 2 চামচ চিনি দিই। চিনি আজকাল মিষ্টি নেই, চিন্তার কোনো কারণ নেই, চিনি মিষ্টি নেই। তবুও চিনিটা সাবধানে খেতে হবে। চিনি মিষ্টি নেই, কারণ এগুলো হচ্ছে হোয়াইট পয়জন। চিনি বলুন আর নুনই বলুন, নুনটা একটু দেখে টেস্ট অনুযায়ী দেবেন। এর মধ্যে ছোলা দিয়ে দেব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম।
এটা একটু সেদ্ধ হয়ে এলে কুমড়োটা তুলে নেব। এবার ভাজা কুমড়োটা এর মধ্যে তুলে দেব। এবার সব একসাথে সিদ্ধ হতে থাক। এই জলটা শুকালে আমি অল্প একটু জল দিয়ে দেব। এটা কষানোর জন্য রয়েছে জলটা, একটু শুকিয়ে যাক, তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন মিষ্টি মোটামুটি ঠিক আছে, পরে জল দেওয়ার পরে দেখে নেব কি পজিশন হলো। আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। প্লিজ অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন, এটা আমার অনুরোধ। চেষ্টা করছি যাতে একটু ভালো করে হয়। চাকরি জীবনে করতে পারিনি, এখনও অনেক রাত্রি পর্যন্ত ক্লাস নেই, আজও ক্লাস নিচ্ছি, তার মধ্যেও এটা করছি। দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে, আপনাদের সাথে কথা বলতে বলতে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। কুমড়ো দিয়ে অনেক রকম হয়, ভর্তা টর্তা, তারপরে কুমড়ো দিয়ে নারকেল দিয়ে ছোট ছোট করে কেটে সব কিছুই হয়। এবার আমি একটু জল তুলে দেবো, জল তুলে এটাকে একদম ফুলবো, ভালো সেদ্ধ হতে দেবো এবং শুকিয়ে গেলে ঠিক এরকমই আসবে, সেইটুকু পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই একটু জল তুলে দিলাম, অল্প অল্প তুললাম, কারণ অলরেডি এটা হয়ে রয়েছে, এটা আশা করব হয়ে যাবে, কারণ এই কুমড়ো টুমড়োগুলো অলরেডি ভেজে নিয়েছিলাম, তার তো কিছুটা অংশ হয়েছে। এবার বাদবাকিটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে, তারপর নুন মিষ্টিটা দেখে করব। এটা ফুটতে থাকুক, আপনারা পারলে ঢাকা দিয়ে দেবেন, আমি আর ঢাকা ছাড়াই করছি, যতটা সম্ভব করা যায় ততটা। দেখুন ফোঁটা ধরেছে, এক্ষুনি হয়ে যাবে। এটা প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ওই নারকেল কোড়া একটু ছড়িয়ে দিলাম, আর সাথে মধ্যে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে, আর ওই যে মশলাটা যেটা ভেজেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আলু কুমড়া পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে দেখতে। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অনুরোধ রইল বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। আজ তাহলে এই যে গ্যাসটা নিভিয়ে দিলাম, আজ তাহলে আসি, পরবর্তী দেখা হবে পরের এপিসোডে।